প্রকাশ্যে মুনাফা দেখালেও বাস্তবে বড় অঙ্কের লোকসানে রয়েছে ইসলামী ব্যাংক। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সংশ্লিষ্ট সূত্রের অনুসন্ধানে। জানা গেছে, ব্যাংকটির গুপ্ত লোকসানের পরিমাণ প্রায় ৩,০০০ কোটি টাকা। সাধারণত কোনো ব্যাংকের আর্থিক অবস্থা নির্ধারিত হয় তার মুনাফার ভিত্তিতে। ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংক ছিল দেশের শীর্ষ মুনাফাকারী ব্যাংকগুলোর একটি। প্রতি বছর তা ক্রমান্বয়ে বেড়েছে। করোনার সময়ের ২ বছর বাদে প্রতি বছরই সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে ব্যাংকটি। তবে ২০২৪ সালের জুলাই পর্যন্ত অর্জিত মুনাফার ভিত্তিতে বছরের শেষে যে হিসাব দেখানো হয় তা প্রকৃত আর্থিক অবস্থা প্রতিফলন নয় বলে অভিযোগ উঠেছে। এমনকি ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকেও মুনাফা দেখালেও এখন পর্যন্ত চূড়ান্ত বার্ষিক হিসাব প্রকাশ করেনি ইসলামী ব্যাংক। নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের আইটি বিভাগের একজন নির্বাহী কর্মকর্তা বলেন, ব্যাংক হয়তো তার আর্থিক বিবরণীতে কিছু মুনাফা দেখাবে, কিন্তু বাস্তবে বিশাল অঙ্কের লোকসান রয়েছে ব্যাংকটিতে, যা এখন প্রায় ৩,০০০ কোটি টাকার বেশি। তিনি আরো বলেন, বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরের দায়িত্বকালে এরকম তথ্য গোপনের জন্য বিশেষ নির্দেশনা ও সহায়তা পাওয়া যেত। এখন তা না পাওয়াতে মুনাফা ঘোষণা করতে পারছে না ব্যাংকটি। অন্যদিকে ইসলামী ব্যাংকে খিলাপি বিনিয়োগের ক্ষতিপূরণের অর্থকে মুনাফা হিসেবে দেখানো হচ্ছে। অথচ ইসলামী ব্যাংকিং নীতিমালা অনুযায়ী খেলাপি ঋণ মুনাফা আরোপ করা যায় না, বরং ক্ষতিপূরণের অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যবহারের নির্দেশ রয়েছে। অনুসন্ধানে আরও জানা গেছে, ইসলামী ব্যাংক আদায়যোগ্য ক্ষতিপূরণের অর্থও মুনাফায় অন্তর্ভুক্ত করছে। এই অর্থের পরিমাণ প্রায় ৩,০০০ কোটি টাকা। ফলে কাগজে কলমে মুনাফা দেখালেও প্রকৃত অর্থে ব্যাংকটি লোকসানে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে ব্যাংকের শ্রেণীকৃত ঋণের পরিমাণ নিয়েও রয়েছে উদ্বেগ। বর্তমানে শ্রেণীকৃত ঋণ প্রায় ৪৮% দেখানো হলেও প্রকৃত খেলাপি ঋণ প্রায় ৮০% বলে দাবি সংশ্লিষ্টদের, যেখানে ৫ আগস্টের আগে এই হার ছিল মাত্র ৪%। ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বর্তমান ব্যবস্থাপনার অপেশাদার সিদ্ধান্তে ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে। দায়িত্ব নেওয়ার পর এসালম গ্রুপের ব্যবসা বন্ধ করে তাদের সব ঋণ খেলাপি দেখানো হয়। এতে অন্য গ্রাহকরাও ঋণ পরিশোধ বন্ধ করেন। বর্তমানে খেলাপি ঋণ ১,৩০,০০০ কোটি টাকা, যার মধ্যে এসালম গ্রুপের ৬২,০০০ কোটি এবং বাকি ৬৮,০০০ কোটি অন্যান্য গ্রাহকের, যা গত ১৮ মাসে খেলাপি হয়েছে। তার মতে, এসালমের উপর দোষ চাপিয়ে একটি শক্তিশালী ব্যাংককে লোকসানে ঠেলে দেওয়া হয়েছে। অন্যদিকে ব্যাংকের ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদের উপর রাজনৈতিক প্রভাবের অভিযোগও উঠেছে। সার্বিক বিষয়ে মতামত জানতে ব্যাংকের বর্তমান এমডি ওমর ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ব্যাংকিং খাতে বড় পরিবর্তন আসে। এ সময় আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নিয়ে অভিযোগ করেন, এসালম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে প্রায় ১,০০,০০০ কোটি টাকা সরিয়েছে। এরপর ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়। শুরুতে আতঙ্কে গ্রাহকদের টাকা উত্তোলন বাড়লেও পরে ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে, তার এমন বক্তব্যে আমানত উত্তোলন কিছুটা কমে আসে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান খবরের কাগজকে বলেন, বিষয়টি নজরে এলে বিশেষ নিরীক্ষা করা হবে। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর একটি রাজনৈতিক দলের অধীনে এই ব্যাংকটি পরিচালিত হয়ে আসছিল। জঙ্গি অর্থায়ন ও অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগের ফলে ব্যাংকটি যখন দেশে বিদেশে ব্যাপক ইমেজ সংকটে পড়ে, তখন ২০১৭ সালে নতুন পর্ষদ গঠনের পর ব্যাংকটির আমানত ৬৮,০০০ কোটি টাকা থেকে বেড়ে ১৬০,০০০ কোটি টাকায় পৌঁছায় এবং আমদানি রপ্তানি রেমিটেন্স সহ বিভিন্ন খাতে শীর্ষ অবস্থানে যায়। সব মিলিয়ে প্রকাশ্যে ঘুরে দাঁড়ানোর দাবি করলেও তথ্য উপাত্ত বিশ্লেষণে ইসলামী ব্যাংকের প্রকৃত আর্থিক অবস্থাকে ঘিরে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। আর এতে দেশের ব্যাংকিং খাতে আস্থাহীনতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।